নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, আর ঘড়িতে ধরো এখন 9টার মতোই বাজে। তো আজকে রান্নাবান্না নেই, একটু রিল্যাক্সেই থাকবো ভাবলাম আজকে একটু নিজের সাথে সময় কাটাবো। কিন্তু ওই যে উপরওয়ালা একজন বসে আছে না, সে কিন্তু যা করাবার তোমাকে দিয়ে ঠিক করিয়ে নেবে। তাই তুমি যেটা ভাবছো সেটা কোনো দিনই হবে না। সেরকমই আমার সাথেই আর কি ঘটলো। তো ওই ঠাকুরের যে শোকেসটা দেখালাম, মানে ঠাকুরের যে বাসন রাখা শোকেসটা দেখালাম, তো ওটার মধ্যে এনাদের উৎপাত চলছিল। একদম নিশ্চিন্তে এনারা উৎপাত করছিলেন। তো বাড়ি তোলপাড় করে ফেলছে। আর আজকে তো একদম মাথার উপর দিয়েই গেল সমস্তটা, মানে এত অত্যাচার যাকে বলা হয়। দেখেছো কি অবস্থা করেছে শোকেসের ভেতরে। রিসেন্ট কিছুদিন আগে আমি বাসন বার করেছি, লক্ষ্মী পুজোর দিন কিচ্ছু ছিল না। মানে এমনিতে তো বাড়িতে তাদের উৎপাত চলেই, কিন্তু রাত্রে হলেই বুঝতে পারা যায় যে না বাড়িতে ডাকাত পড়েছে, এরকম অবস্থা হয়। আওয়াজ এত উৎপাত চলে তাদের। কিন্তু আজকে একটু পাড়ায় দুধ বিক্রি করতে এসেছিলো একজন, মানে দুধ নিচ্ছিল। তো সেখান থেকে একটু মা বললো, শাশুড়ি মা একাদশী বলে যে একটু দুধ নাও। তো নিতে গেছি আর ঠাকুরেরই একটা সসপ্যান বার করতে গেছি, গিয়ে দেখি এই রকম অবস্থা। এত দুর্গন্ধ বেরোচ্ছে, তাদের শুশু পটি পাটি সমস্ত তারা করেছে। তার উপর এত বাচ্চা কাচ্চা জন্ম দিয়েছে, মানে বিশাল ব্যাপার আর কি তাদের চলছিল। আর আমার তো ওখানে গিয়ে একদম উল্টি আসার মতো হয়ে যাচ্ছিল। তো যাই হোক, অগত্যা কিছু করার নাই। দেখছো কি অবস্থা, যেন বাড়িতে একদম সত্যি নতুন বাড়িতে এলে যেমন অবস্থা হয় বা ডাকাত পড়লে যেমন হয়, সেরকমই। তো রীতিমতো সমস্তটা বার করে ফেলেছি, শোকেস থেকে বাসন যা ছিল টেনে টুনে বার করলাম, করে এবার আর মুছে নিচ্ছি। আর এতটাই গন্ধ লাগছে যে কি বলবো। আমার বর্মশাইকে কিছু একটা বলছিলাম, মানে ওই মুহূর্তে আমার আর জ্ঞান ছিল না আর কি, এতটাই দুর্গন্ধ, মানে ভুলভালই বকছিলাম একরকম। আর ওই তো একটা আমার মধ্যে কাজ করে, মাঝে মাঝে এসে ভূতে ধরে, সেটা হচ্ছে মুডের ভূত। তো ওই শোকেসটা পরিষ্কার করতে গিয়ে এদিকে ওদিকে সেদিকে যা পারলাম জানলা থেকে সব টেনে টুনে নামিয়ে ফেললাম। এরকম তো বছরে 13 বার আমি করেই থাকি। আর এই ইঁদুর বাবাজিদের উৎপাতের জন্য কিছুদিন আগেও তক্তপোষটাকে এ মাথা থেকে ও মাথা করেছিলাম, সোফাটাকে করেছিলাম, আজকে এই শোকেসটাকে নিয়ে পড়েছি। দেখা যাক এনাকে আবার কোথায় শিফট করা যায়। তো দেখো আরও দুটো, বুঝতে পারছো কি পরিমাণ। আর চতুর্দিকে আমাদের বাড়ির পিছন দিকে প্রচুর জঙ্গল আর নোংরা থাকে, যার জন্য এদের এরকম অবস্থা। মানে আমরা যতই তাড়াই না কেন, তারা কিন্তু তাদের ব্যবস্থা ঠিক করেই নেয়। আর এগুলি ওগুলি সেগুলি, এ নর্দমা ওগুলি, এসব দিয়ে তারা ঢুকেই পড়ে। যতই আটকাবার চেষ্টা করি, তো মাঝে মাঝে আমরাই ক্লান্ত হয়ে ছেড়ে দিই, যাকে যা করছে করুক। কিন্তু এতটাই তাদের উৎপাত যে আর থাকা যায় না। তো দেখো এখানে যে ডিপে ডাপাগুলো ছিল সেগুলোকেও নামিয়ে ফেললাম ঝোঁকের মাথায়। এবার চিন্তায় পড়ে যাচ্ছি মাঝে মাঝে যে কী করে কী করব। কারণ সুমনাকে বলেছিলাম একটু থাকতে, জানি ও থাকবে, একটু হেল্প করে দেবে, কিন্তু ও কিছুক্ষণই ছিল, তারপরেই চলে গেল। ও ভেবেছে এবার মামি আজকে আমাকে খাটিয়ে হাল খারাপ করে দেবে, তাই সাইড কাটিয়ে গেছে চলে। আজকে পুরো আমি জব্দ, কিন্তু কিছু করার নেই। যেহেতু আমি কাজগুলোকে ডিসিশন নিয়েছি করব, তো আমি করবই, এটুকু আমি জানি, আমি করে নেব। তো সেই মনের জোর নেই, লেগে পড়েছি কাজে। তো জানলাটাকে দেখলেই ঝেড়ে মুছে নিলাম, নিয়ে আবার যে সমস্ত ডিপে ডাপা ছিল একটু মুছে মাছে আবার জায়গার মতো তুলে দিলাম। আর সামনেই তো পার্বণী আসছে আর একটা, যদিও এই পার্বণীতে আমি তেমন ধোয়া মাজা করি না যেটুকু দরকার, কারণ এত একার দ্বারা তো সম্ভব হয় না। তার উপর শাশুড়ি মা অসুস্থ, দিকটা দেখতে হয়। যেহেতু আজকে রান্না ছিল না, তোমাদের তো বলাই হলো না যে কেন আজকে একটু রিল্যাক্স করব ভেবেছিলাম। সেটা হচ্ছে আমার বড়মশাই আর ছেলেদের নিমন্ত্রণ আছে। একটা হচ্ছে অন্নপ্রাশন বাড়ি আর একটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ি। তো ছোট ছেলে আর ওর বাবা যাবে শ্রাদ্ধ বাড়ি, আর বড় ছেলে আর আমার নন্দাই ওর সাথে যাবে মানে অন্নপ্রাশন বাড়ি। আর এগুলো দেখছো, এগুলো হচ্ছে আমি যে লেখালেখি করতাম তার প্রমাণ, সম্মাননাপত্র।
আর এগুলো তো আজকাল ধুলো জমে গেছে, যার ভ্যালু আর কিছুই নেই। আর মেয়েদের তো একটা সময়ের পর কিছু ভ্যালু থাকে না। আবার একটা কথা হচ্ছে বলো তো, সেটা হচ্ছে যারা বোঝার তারাই ভ্যালুটা দেয়, আর যারা বোঝার নয় তারা কি করে দেবে, তাই না? তাদের কাছে এই যেটা করছি এটারই ভ্যালু আছে, বাকি আমার কোনো প্রতিভার ভ্যালু নেই। এটা আমার নালিশ নয় আমার সংসারের উপর বা আমার স্বামী বা আমার শাশুড়ির উপর, এটা যে যার রুচি বা যে যার পরিস্থিতির উপর ডিপেন্ড করে। আর আমাকে তারা মাথায় নিয়ে নাচবে আমার লেখালেখি নিয়ে, তা তো করলে হবে না, কারণ সংসারটাও দেখাশোনার ব্যাপার আছে। যাই হোক, আমি এগুলোকে মেনে নিয়েছি কিছুটা, কারণ সবাই সব কিছু পায় না এক জীবনে, সবার সব আশা পূর্ণ হয় না। তো কিছুদিন আগেও আমি শাশুড়ি মায়ের ঘরের খাটের নিচেটা পরিষ্কার করতে গিয়ে ওখানেও বই বার করেছিলাম, যেগুলোতে ধুলো জমেছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আসলে কী হয় বলো তো, এসবগুলো যখন দেখি একটু ইমোশনাল হয়ে পড়ি, কারণ তখন মনে হয় নিজের মধ্যে কত না প্রতিভা ছিল, কিছু তো জীবনে করতে হয়তো পারতাম, কিন্তু সেই জায়গা, সেই সুযোগ, পরিস্থিতি হয়তো ভগবান আমার জন্য লেখেনি। তাই তবে যেটুকু দিয়েছে ভগবান আমি খুশি। তো দেখো বন্ধুরা, এদিকে সমস্তটা তোমাদের দেখালাম কিভাবে অগোছালো হয়ে পড়েছিল, আর সমস্তটা আমি গুছিয়ে ফেলেছি। যদিও বেলা হু হু করে বাড়ছে, ছেলেদেরকে স্নান করিয়ে ওদের নিমন্ত্রণ বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর আমার কিছু ঠান্ডা ভাত ছিল, সেগুলোকে যাও কিছু করে খেয়ে নেব সেরকম আর কি প্ল্যান আছে, তাই চাপ নেই। আসলে রান্নার চাপটা না থাকলে না বন্ধুরা, কী বলো তো, অনেক কাজ হয়। আর রান্না করে মেজে ধুয়ে এক তো একটু হলে ক্লান্ত হয়ে পড়ি, সময়টাও অনেকটা খরচ হয়ে যায়, আর তারপর এক্সট্রা যে কাজ পরিষ্কারে সেগুলো হয় না। তো কিছুদিন হয়নি ক্লিন করা, তো বললাম না যে যেটা করাবার ভগবান ঠিক তোমাকে দিয়ে করিয়েই নেয়। তবে আমার একটু কষ্ট হচ্ছে এতটা কাজ একবারে করে, তবে আর ভালোও লাগছে, কারণ সংসারের নিজের সংসার, নিজের কাজ নিজে যখন গুছিয়ে করতে পারি তখন কিন্তু একটা আনন্দও হয়, ভালো লাগে যে যাকে এতগুলো কাজ আমি ঠিকঠাকভাবে করে নিতে পেরেছি। আর এই যে পরিষ্কারটা করেছি, এটা না করলেই নয়, কারণ বাসনগুলোর উপর এত পরিমাণে ইঁদুররা তাদের নিউ ইয়ার পার্টি করেছে, যেগুলো ধুয়ে মেজে না নিলে আমাদের ব্যবহার করতে মানে খুবই অসুবিধা ছেড়ে, আর এতে আমাদের অসুস্থতা হওয়ার লক্ষণ আছে, কারণ ইঁদুর ওর উপর দিয়ে যা অত্যাচার করেছে সেগুলো ব্যবহার করলে ডেফিনেটলি শরীর খারাপ হবে। আর যারা একটু আমার মতো এইরকম পিটপিটে বা অপরিষ্কার জিনিস দেখতে পারে না, তাদের ক্ষেত্রে তো কোনোভাবেই ওই জায়গাটাতে বাসন দেখে রেখে দেওয়া সম্ভব নয়। তাই ডিসিশান নিলাম যে যা হোক করে আজকে বাসনগুলোকে আমি সব মেজে নেব। এর আগে আরেকবার ভেবেছিলাম, তো বাসনগুলো এমনি বার করে শোকেসটাকে ঝেড়ে মুছে রেখে দিয়েছিলাম। যেহেতু আমাদের প্রায় বাসন বার করে লক্ষ্মী পুজো হয়, বাসন বার করতে হয়, মাজা ধোয়া হয়, কিন্তু এতটা ডিপ ক্লিন করা হয় না। তো দুটো তিনটে জানালা, শোকেস, বাসন আজ সব ডিপ ক্লিন হয়ে গেল, অনেকটা কিন্তু ভালোও লাগছে। দেখেছো এত পরিমাণ বাসন ছিল, এগুলো আমি একা মেজেছি, ধুয়েছি, এনে উপর করে রেখেছি। তো তবে বন্ধুরা, আজকে আজকের এগুলো আর মতো ব্লগটা গোছাতে তাহলে পারবো না, এখানেই শেষ এরকমই করলাম। থাকবে। যদি তোমাদের আজকের ব্লগটা একটু ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা অলরেডি করেছো তাদের অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।